अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। या अय्युहल्लज़ीना आमनु तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदा व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिनहुमा रिजालन कसीरन व निसाअ वत्तक़ुल्लाहा अल्लज़ी तसाअलूना बिही वल अरहम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनु इत्तक़ुल्लाहा व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम आमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम व मन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन ज़लाला व कुल्लु ज़लालतिन फिन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा ला यग़फ़िरु अन युशरका बिहि व यग़फ़िरु मा दूना ज़ालिका लिमन यशा व मन युशरिक बिल्लाहि फ़क़द इफ़्तरा इस्मान अज़ीमा। सम्मानित ब्रादारान इस्लाम, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক ওয়াহদাহু লা শারীক, যে আল্লাহ পাক এক ও একক, যার জাতে সত্তায়, যার সিফাতে গুণাবলিতে, যার কাজে, যার ইবাদতে কোনো কিছুতেই কেউ শরীক নয়, না ফেরেশতা, না কোনো জিন, না কোনো মানুষ, না নবী, না রসুল, না ওলি, না আউলিয়া। আল্লাহ পাকের কোনো শরীক অংশীদার নেই, তিনি একক। আল্লাহ পাক ঘোষণা করেছেন কুল হু আল্লাহু আহাদ। হে নবী, মানব জাতিকে জানিয়ে দাও যে আল্লাহ পাক আহাদ, এক ও একক। সবকিছুতে যেগুলি বললাম তার সত্তায় এক জাত মাত্র, তার গুণাবলিতে এক, তার গুণে কেউ শরীক নেই, তার কাজেও এক, তার কাজগুলিতে কেউ শরীক নয়, তার ইবাদত বন্দেগীতে তিনি এক ও একক, একমাত্র তার জন্যই সমস্ত রকমের ইবাদত বন্দেগী হইতে হবে। সামান্যতম কোনো ইবাদত আল্লাহ ছাড়া কোনো নবী রসুলকেও দেওয়া শিরক, ওলিকে দেওয়া তো দূরে থাক, কোন নবী রসুলকে, এমনকি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাকের ইবাদতের সামান্য কোনো অংশ যদি কেউ দেয় তাহলে সেই ব্যক্তি বড় শিরক করল। এর নাম হচ্ছে তাওহীদ। যারা এই রকমের শিরক মুক্ত হয় তারা হচ্ছে মুওয়াহহিদ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠাকারী। আর যারা এই রকমের শিরকগুলির কোনো একটা শিরকে লিপ্ত হয়, বিশ্বাসের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, কথায় শিরক করে, না হয় কাজে শিরক করে, তারা হচ্ছে মুশরিক। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে দুই ভাগে ভাগ করেছেন। ওয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম মুমিন ওয়া মিনকুম কাফির। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন হে মানব জাতি, আর এই আদম সন্তান দুই ভাগে বিভক্ত হয়েছে, এই জিন দুই ভাগে বিভক্ত হয়েছে, মানুষ এবং জিন একমাত্র এই দুই ভাগে বিভক্ত হয়েছে। ফামিনকুম মুমিন, তোমাদের মধ্যে কতক তো মুমিন মুসলিম, আর অমিনকুম কাফির, আর তোমাদের মধ্যে কতক আছে যারা অস্বীকারী, তাওহীদকে অস্বীকারী, মুশরিক, বহুত্ববাদী, আল্লাহর অস্তিত্বকে অস্বীকারী, নাস্তিক, মুলহিদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে অস্বীকারী,
আদেশ নিষেধকে অস্বীকারী কাফের, অস্বীকারী। আল্লাহ পাকের সবগুলি বিধান অস্বীকার করলেও কাফের হয়। আর আল্লাহ পাকের বিধানের আদেশ নিষেধের হুকুম আহকামের একটি অস্বীকার করলো, যা সুস্পষ্ট প্রমাণিত কোরআন এবং হাদিস দিয়ে, আল্লাহ প্রদত্ত বিধান দিয়ে, তার একটি অস্বীকার করলেও কাফের হয়ে যায়। আল্লাহর সাথে সামান্য কাউকে অংশীদার বানালেও মুশরিক হয়ে যায়, আর অনেক ক্ষেত্রে শিরক করলেও মুশরিক হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যা হারাম করেছেন তার মধ্যে সবচেয়ে বড় অন্যায় যেটি, যা আল্লাহ পাক হারাম করেছেন, অনেক কিছুই হারাম রয়েছে মানুষের উপর, অনেক কথাই হারাম রয়েছে, অনেক কাজ হারাম রয়েছে, অনেক কিছুই হারাম রয়েছে, কিন্তু সমস্ত হারামের সবচেয়ে বড় হারাম, সমস্ত নিষিদ্ধের সবচেয়ে বড় নিষিদ্ধ কাজ, সমস্ত পাপের সবচেয়ে বড় পাপ হচ্ছে কি? শিরক, আল্লাহর সাথে অংশীদার করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ব প্রতিষ্ঠা করা তাহলে সবচেয়ে বড় ফরজ। যখন সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় পাপ, সবচেয়ে নোংরা কাজ হচ্ছে শিরক করা, তাহলে সবচেয়ে বড় ফরজ হচ্ছে তার বিপরীতটা, তাওহীদ, আল্লাহ পাকের একত্ব প্রতিষ্ঠা করা। এই তাওহীদ, আল্লাহ এক ও একক, এই বিষয়টিকে জীবনের সার্বিক ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে হবে, কায়েম করতে হবে। এর নাম হচ্ছে একামতে দ্বীন। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আপনাকে আল্লাহ পাকের একত্ব, তাওহীদ কায়েম করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। এটাই হচ্ছে একামতে দ্বীন। আর এর বিপরীত আল্লাহর সাথে শিরক করা থেকে মুক্ত হইতে হবে, এটাই হচ্ছে একামতে দ্বীন। আর এর মধ্যে তখন ইসলামের বাকি বিধিবিধান আসবে। নামাজ কায়েম করছেন, ওটাও একামতে দ্বীন। রোজা রাখছেন, একামতে দ্বীন। যাকাত দিচ্ছেন, একামতে দ্বীন। হজ করছেন, একামতে দ্বীন। ওমরা করছেন, একামতে দ্বীন। আপনার বিবি পর্দা করছে, একামতে দ্বীন। আপনি হালাল রুজি রোজগার করছেন, ভক্ষণ করছেন, একামতে দ্বীন। হারাম থেকে বাঁচছেন, একামতে দ্বীন। এর নাম হচ্ছে একামতে দ্বীন। একামতে দ্বীন বিশেষ একটা কাজের নাম নয়, যেটা হচ্ছে রাজনৈতিক ব্যাখ্যা, সেটা নয়। সেটাও একামতে দ্বীনের একটা অংশ, একটা পার্ট। হাজার হাজার বিষয় রয়েছে একামতে দ্বীনের মধ্যে, তার একটা পার্ট হচ্ছে যে আল্লাহ প্রদত্ত বিধান দিয়ে দেশ শাসিত হইতে হবে, জনসাধারণকে গাইড করতে। 10টা লোকের যদি মালিক হন আপনি, ফোরম্যান, সুপারভাইজার, ম্যানেজার যদি হন, তো ওই 10টা লোককে যেমন ইসলামের আদেশ নিষেধ দিয়ে পরিচালনা করবেন, ইসলামের বিরুদ্ধে পরিচালনা করবেন না, ঠিক তেমনি দেশে লাখ লাখ কোটি কোটি লোক আছে, তাদেরকেও পরিচালনা করবেন, তাদের বিচার করবেন, তাদের সমস্যার সমাধান করবেন ইসলামের বিধিবিধান দিয়ে। এটা একামতের দ্বীনের একটা অংশ, এটাই একামতের দ্বীন নয়। যেমন এক শ্রেণীর লোকেরা ভুল বুঝেছে, আর এই ভুল বুঝার জন্যই তারা অন্যান্য শিরকগুলিকে হালকা মনে করে। কবর মাজার পূজার শিরক, মূর্তি পূজার শিরক, দেবদেবী পূজার শিরক, আর জিনের কাছে সাহায্য চাওয়ার শিরক, আর পীরের অন্ধত্বের শিরক, এইসব শিরককে তেমন মনে করে, এগুলোকে গরিবের শিরক মনে করে। এসব বিদাতিরা, এসব যারা ভুল পথে চালিত হয়েছে, ভুল ব্যাখ্যা বুঝেছে আয়াতে কোরআনের, একামতে দ্বীনের, তারা এগুলোকে গরিবদের শিরক বলে। আর ধনীদের শিরক হলো ওই যে নেতারা যে ভুলগুলি করছে, মানবরচিত বিধান দিয়ে বিচার করছে, আর তারপরে অন্যান্য যেসব তারা খেয়াল খুশি কাজ করছে, আচ্ছা তারা বড় শিরক করছে। এগুলো হলো ধনীদের শিরক, নেতাদের শিরক না। এইরকম ভাগ ইসলামে নেই। কিন্তু সবগুলি শিরক যদি আল্লাহর সাথে অংশীদার করা হয়, তাহলে যেন আল্লাহ আইন দিতে পারে, আমরাও দিতে পারি, আল্লাহ হুকুম দিতে পারে, আমরাও যখন সংসদের সদস্য হয়েছি, এমপি হয়েছি, আমরাও আইন তৈরি করতে পারি, তাহলে শিরক। আর যদি মনে করে যে না, বিধান আল্লাহ পাক রব্বুল আলামিনের, তবে আমরা পাপী গুনাহগার, পারছি না, পেরে উঠছি না, কাফেরদের কাছে আমরা দুর্বল, বাতিল শক্তির কাছে আমরা দুর্বল, বা পেটের গরজে করছি, দুনিয়ার গরজে ঘুষ নিচ্ছি, দুনিয়ার গরজে এই করছি,
তাহলে আল্লাহ পাক রব্বুল তাদের অন্য নাম বলেছেন ফাসিকুন জালেমুন বলেছেন। তারা তাহলে পাপিষ্ট, তারা জালেম। ঢালাহারে পাইকারি হারে এই কুফরির ফতোয়া যে রয়েছে আমাদের দেশে এক শ্রেণীর লোকদের কাছে, এটা গুমরাহি, ইসলামের নামে গুমরাহি। অনেকগুলি গুমরাহি আছে, বেদিনের নামে গুমরাহি, তারা বিধর্মী, আসলে তারা ইসলাম মানে না। হ্যাঁ, আর এক কতগুলি গুমরাহি আছে সেগুলো ধর্মের নামে গুমরাহি, যেমন শিরিক, যেমন বিদআত, যেমন এইরকমই পীরতন্ত্র, এইরকমই সুফিবাদ, এইরকমই যতগুলি জিনিস ধর্মের নামে করা হচ্ছে নেকির আশায়, অথচ কোরআন হাদিস নেই, ইসলামে নেই। সেগুলি ধর্মের নামে অপরাধ, ধর্মের অপব্যাখ্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকে সবচেয়ে বড় অপরাধ বলেছেন, আর শিরকের বিপরীত তাওহীদ, সেটা হচ্ছে সবচেয়ে বড় ফরজ। এই জন্য আপনাকে আমাকে নিজের লাইফ শুরু করতে হবে ওই তাওহীদ থেকে। আমরা যাতে করে আল্লাহ পাকের একত্ব জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কায়েম করার চেষ্টা করি। প্রথম ব্যক্তি জীবন আপনি ঠিক করেন, আপনার ব্যক্তি জীবনে কোন রকমের শিরক না থাকে, আর শিরক মুক্ত হওয়ার পরে আপনি যেন নাপাকি থেকে, যেমন শরীরে যদি ময়লা আবর্জনা লেগে থাকে, পেশাব পায়খানা লেগে থাকে, তাহলে প্রথম ধুইবেন, সাফ করবেন, গোসল করবেন, আর তারপরে আতর সুগন্ধি লাগাবেন। এমন কোন বেকুফ নেই যে পেশাব পায়খানাও লেগে আছে, ময়লাও লেগে আছে, এখনো গোসলও করেন, ডিউটি থেকে এসছে আর আতর মাখছে, সেন্ট দিচ্ছে। আছে এরকম লোক? না, এই সেন্টে কাজ হবে না। কিন্তু শরীরে ময়লাও লেগে আছে আর আপনি স্প্রে করছেন, সেন্ট দিচ্ছেন, ওই ফায়দা হবে না। তার মানে ইসলামও কিছু পালন করছেন, আর তাওহীদের কথাবার্তাও বলছেন, আর শিরকও আছে। নামাজও পড়ছেন, রোজাও রাখছেন, হজও করছেন, যাকাতও দিচ্ছেন, মাশাআল্লাহ ইসলামের ধর্মকার মসজিদে নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আর এদিকে মাজারও ঠিক আছে, মাজারের খিদমত ঠিক আছে, মসজিদেরও খিদমত ঠিক আছে। এদের উদাহরণ ওই রকমই যে একটা লোক ডিউটি থেকে আসলো, ডম মেথরের কাজ করে, আর পেশাব পায়খানা কত গায়ে লেগে আছে, কাপড় চোপড়ে লেগে আছে, আর তারপরে সেন্ট আর আতর মাখছে। এই সেন্ট আতরের কোনো কাজ হবে না, এইরকম ইসলামে কোনো কাজ হবে না। আগে শিরকের নাপাকি সবচেয়ে বড় নাপাকি, শিরকের অপবিত্রতা, নোংরামি সবচেয়ে বড় নোংরামি। ইন্নামাল মুশরিকুনা নাজাস, এই জন্য সূরা বারাআতে, সূরা তাওবাতে আল্লাহ পাক ঘোষণা করছেন যে নিঃসন্দেহে মুশরিক যারা, বহুত্ববাদী, এরা হচ্ছে নাপাক, এরা নাপাক। এই নাপাকি দূর করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছিলেন। এই নাপাকি দূর করার জন্য যত আম্বিয়া রাসূলগণ তার পূর্বে এসেছেন, সকলেই এই বিধান নিয়ে প্রেরিত হয়েছেন। প্রথম কাজই ছিল তাদের আল্লাহ পাকের একত্ব তাওহীদের শিক্ষা দেওয়া। তাওহীদকে যখন মেনে নিয়েছে, তখন জাতির মধ্যে অন্য রোগ আছে, সেই রোগগুলি সারানো। কেউ দাড়ি মারে, যেমন শোয়েব আলাইহিস সালামের জাতি, কেউ সমকামিতায় লিপ্ত, লূত আলাইহিস সালামের জাতি, কেউ আর অন্য রকমের জুলুম অত্যাচার করছে, পাপ করছে, কেউ অহংকার করছে, সেগুলি সংশোধন করো। কিন্তু প্রত্যেক নবী রাসূল প্রেরিত হয়েছেন আল্লাহ পাকের তাওহীদ একত্ব নিয়ে। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ইল্লা নূহি ইলাইহি, আল্লাহ পাক বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার পূর্বে যত নবী রাসূলগণকে পাঠিয়েছি সবগুলিকে ওহী করেছি, সকলকে ওহী করেছি, ইল্লা নূহি ইলাইহি, সবাইকে ওহী করেছি, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, যে কোন মাবুদ নেই, কোন উপাস্য নেই সত্য, লা ইলাহা ইল্লা আনা, একমাত্র আমার ছাড়া, আল্লাহ পাক ছাড়া, ফাবুদুন, সুতরাং একমাত্র তোমরা আমারই ইবাদত করো, আমারই ইবাদত করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সমস্ত ইবাদত বন্দেগীকে সুনির্দিষ্ট করতে হবে, এটা ছিল আম্বিয়া রাসূলগণের তালিম, শিক্ষা। আজকে আলোচনা করব শিরক সম্পর্কে। শিরকের অনেক দিক আছে, শিরকের প্রকরণ আছে, শিরকের আপনার ভয়াবহ পরিণতি আছে, শিরকের জন্য দুনিয়া আখিরাতে যে আল্লাহ পাকের আযাব গজব রয়েছে সেই দিকগুলি রয়েছে,
শিরকের ধরন রয়েছে। আজকে শিরকের কিছু ধরন পেশ করব, কারণ আমাদের মুসলিম সমাজের অনেকেই বড় শিরকে লিপ্ত আছে, অথচ মনে করে যে আমরা মুসলিম, আরে আমরা আবার শিরক করি নাকি? শিরক করে হিন্দু যারা দেবদেবীর পূজা করে, আমরা আবার শিরক করি নাকি? শিরক করে খ্রিস্টানরা যারা তৃতীয়বাদে 3 খোদাই বিশ্বাসী। হ্যাঁ, শিরক করে মজুসরা যারা আগুনের পূজা করে। হ্যাঁ, ওরা শিরক করে, আমরা আবার কোথায় শিরক করি? অথচ হিন্দুদের দেবদেবীর যতটা সংখ্যা আছে, মাজারের সংখ্যা ওর চাইতে কম, যে মাজারগুলির পূজা হচ্ছে। পার্থক্য কোথায়? পার্থক্য যে এরা সৎ মানুষ, যেগুলি মহামানব বলে থাকে হিন্দুদের ভাষায়, বা মনীষী বলে থাকে, তাদের বড় বড় ব্যক্তিত্ব যেগুলো, সেগুলির প্রতিমূর্তি তৈরি করে পূজা করছে। আর আমাদের মুসলিম সমাজের শিরকারীরা ওরাকে দাফন টাফন করে, কবর পাকা করে ওই মাজারগুলির পূজা করছে। ওই সৎ লোকটার আসল পূজা, তাই না? হিন্দুরা ওই সৎ লোক মনে করে, রাম অমুক তমুক তাদের সৎ লোক, ওই জন্য তাদের পূজা করে। আর এরাও এই জিলানি, চিস্তি, অমুক তমুক আর শাহজালাল, শাহপুরান, এরা সতলোক নেকলোক ছিল, এরা দাফন করে কবর পাকা করে পূজা করে। এই জন্য এরা পূজা করে, হিন্দুরা পূজা করে দুর্গা, এরা পূজা করে দরগাহের। পার্থক্য এতটুকু। আর এমনিতে গায়রুল্লাহর যে পূজা, এটা যে বড় শিরক, এতে কোনো পার্থক্য নেই। এরাও যদি মুশরিক, তো এরাও নিঃসন্দেহ মুশরিক, কোনো তফাৎ নেই। বলবেন যে আমরা কলেমা পড়ি, কলেমা পড়েন, নিজের কলেমাকে নিজেই ধ্বংস করেন, তো এই কলেমা কাজে আসবে না। কলেমা কোনো মন্ত্র নয়, কলেমা কোনো মন্ত্র নয়। কলেমায় যদি পড়ার কথা বলেন, ওদের কিতাবে ও ধর্মগ্রন্থগুলিতে, হিন্দুদের ধর্মগ্রন্থ আছে আল্লাহর একত্বের কথা, এক ব্রহ্মা, এক আল্লাহ আছে, এসব কথা ওদের গ্রন্থ আছে। হ্যাঁ, ওরাও মাঝে মধ্যে মন্ত্রতন্ত্র পাঠ করার সময় এসব পড়ে থাকে, কিন্তু তাদের ধর্ম হচ্ছে শিরকের ধর্ম। আপনাদের ধর্ম যদি ওই রকমই শিরক, কবর মাজার পূজার ধর্ম হয়ে যায়, তাহলে দুটোতে কোনো পার্থক্য নেই, শুধু শাকর সুরাত, রূপ চেহারার পার্থক্য রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর 48-এ, আর এই আয়াতটি আরো কয়েক জায়গায় কোরআনে কারিমে রয়েছে, মহান আল্লাহ ইরশাদ করেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না, লা ইয়াগফিরু, ক্ষমা করবেন না, আন ইউশরাকা বিহি, যদি তার সাথে শিরক করা হয়। আল্লাহ পাকের সাথে যদি শিরক করা হয়, তাহলে আল্লাহ পাক লা ইয়াগফিরু, ক্ষমা করবেন না। শিরক করে যদি শিরকের অবস্থায় মরে যায়, দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, তবে শিরকের চাইতে নিচের গুনাহ যদি হয়, শিরকের চাইতে ছোট কোনো অপরাধ হয়, তাহলে ক্ষমা করবেন, মাফ করবেন, লেমান ইয়াশা, যাকে আল্লাহ চাইবেন। নিশ্চিত নয় যে রোজা ছাড়বেন আল্লাহ মাফ করবেন, নিশ্চিত না, লেমান ইয়াশা, যাকে আল্লাহ চাইবেন। আল্লাহ যদি ইচ্ছা করেন যে লোকটা একটা রোজা ছেড়েছে, অথচ তার ছাড়া এটা অনুমতি ছিল না, আল্লাহ পাক আপনার অন্তরের সততা দেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আরো ভালো দিক দেখেছেন, হতে পারে আল্লাহ মাফ করে দিতে পারেন। যাকাত দিতে কিছু ঘাটতি করে দিয়েছেন, হজে গিয়ে ভুল ত্রুটি করে দিয়েছেন ইত্যাদি, বা অন্য অন্য ক্ষেত্রে ভুল করেছে, পর্দার ঘাটতি ছিল ইত্যাদি ইত্যাদি, বহু ইসলামের বিধিবিধান আছে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, যেগুলি শিরকের নিম্নের গুনাহ, সেগুলি মাফ করতে পারেন আল্লাহ পাক, ওই অবস্থায় মরে গেলেও। রোজার কাজা করার সুযোগ আসলো না, তারপর আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু সবাইকে না যে আপনাকে মাফ করে দেবেন, আপনি রোজা ছেড়ে দেবেন, আজকে কালকে ছেড়ে দেবেন আর আল্লাহ মাফ করবেন না, কোনো নিশ্চয়তা নেই। লেমান ইয়াশাউ, যাকে আল্লাহ পাক চাইবেন। কাকে চাইবেন সেটা আল্লাহ পাকের মর্জি। আল্লাহ পাক যাকে সৃষ্টি করেছেন তাকে জানেন না, তার অন্তর সম্পর্কে জানেন না, কোন লোকটা ক্ষমার যোগ্য। আপনার 5টা ছেলে 5টাই ভুল করে, কিন্তু কোনটা ভুল করলে ক্ষমার যোগ্য, কোনটা ক্ষমার যোগ্য না আপনি বুঝতে পারছেন। আপনি একটা ক্ষুদ্র সৃষ্টি হয়ে যদি বুঝতে পারেন যে আমার এই ছেলেটা যে ভুল করেছে, একে মাফ করা যেতে পারে, কিন্তু একে মাফ করা যাবে না, কারণ এ ভুল করলেও না অনুতপ্ত হয়, লজ্জিত হয়, এ ভুল করলেও না এর মধ্যে ভালো দিক আছে, এ কথা মেনে নেয়, এ হটকারিতা দেখায় না, অহংকার করে না, বেয়াদবি করে না, কখনো চোখ রাঙা দেখায়নি না, কিন্তু এ
ভুল ছোট করলে কি হবে, সবসময় চোখ রাঙা দেখায়, এ মেজাজ গরম করে না, একে মাফ করা যাবে, ঠিক না? তাহলে আপনি যখন বুঝতে পারছেন যে সবাই অপরাধ করলে সবাইকে মাফ করা যায় না, আল্লাহ পাক রব্বুল ইজ্জত লিমাইয়াশা, যাকে আল্লাহ চাইবেন, যার অন্তর আল্লাহ পাক দেখবেন যে না এ মাফের যোগ্য অন্তর, আল্লাহ পাক প্রথম হৃদয় দেখেন, কলব দেখেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমাদের কলব দেখেন, হৃদয় দেখেন, কি অন্তরওয়ালা মুসলমান আপনি, কোন অন্তরের মুসলিম আপনি আসলে। আল্লাহ পাক মানুষের অন্তর দেখে, আর ওয়া আমালিকুম, আর আমল কর্ম, অন্যান্য আমল আল্লাহ পাকও দেখছেন, আর কি উদ্দেশ্য নিয়ে আমল করছেন তাও আল্লাহ পাক দেখছেন, আল্লাহ পাক মাফ করবেন। তাহলে অন্য অন্য গুনাহ নিয়ে মরে গেলেও যাকে চাইবেন আল্লাহ মাফ করবেন। শিরকের গুনাহ, শিরকের সমতুল্য গুনাহ মাফ করবেন না। শিরকের সমতুল্য গুনাহ যেমন নামাজ ছাড়া, শুনে রাখেন ভালো করে, শিরকের সমতুল্য গুনাহ হচ্ছে নামাজ ছাড়া। শিরক হয়তো নাই কিন্তু নামাজ পড়েন না আপনি, তাহলে আপনি তো প্রমাণ পেশ করেন না। আরে হিন্দুও রাস্তায় বসে থাকে আর আপনি মুসলিমও রাস্তায় বসে, হিন্দুও দোকানটা লক করে ভিতরে বসে থাকে আর আপনি মুসলিমও দোকানটা লক করে ভিতরে বসে, তাহলে পার্থক্য কোথায়? তাহলে আপনার কাছে তো প্রমাণ নেই যে আপনি মুসলিম। এই জন্য নামাজ ত্যাগ করা, অবহেলা করে ত্যাগ করলো, অস্বীকার নয়, অবহেলা করে পড়বো, আচ্ছা সময় আছে পড়বো, পড়ছি, নামাজের অবহেলা করে ছাড়বে, তাদেরকেও আল্লাহ মাফ করবেন না। এটাই হচ্ছে সঠিক মত, কারণ নামাজ ছাড়া শিরকের সমতুল্য গুনাহ। একটা লোক শিরক করে, আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করে, আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করে, আল্লাহ ছাড়া অন্যের কাছে ছেড়ে চায়, একটা লোক নামাজ পড়ে না, দুইজন একই অপরাধী। একজন খুনি, এখানে আরো তাহলে শুনে রাখেন, একজন খুনি, অথচ খুনের অপরাধ সরকারি অপরাধ সবচেয়ে বড় অপরাধ, সামাজিক অপরাধ সবচেয়ে বড় অপরাধ, জেনা সামাজিক অপরাধ, মদ খাওয়া সামাজিক অপরাধ, রাষ্ট্রীয় অপরাধ, এগুলো অনেক এরকম অপরাধ রয়েছে। কিন্তু এই অপরাধগুলি কাবিরা গুনাহ, বড় কাবিরা গুনাহ, দীর্ঘকাল জাহান্নামে থাকতে হবে যদি আল্লাহ মাফ না করেন। তবে আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন যাকে ইচ্ছা, লিমাইয়াশা, লিমাইয়াশা, শিরকের সমতুল্য গুনাহ না। কিন্তু আমাদের মুসলিম সমাজের অবস্থা, ভারত, পাকিস্তান, বাংলাদেশের মানুষকে জিজ্ঞেস করেন মুসলিমদেরকে যে কোনটা বড় অপরাধ, হয় বলবে খুন করা, না হয় জেনা করা, বলৎকারী করা, আর না হয় সমকামিতা, এগুলি হচ্ছে তাদের কাছে বড় গুনাহ। মদ খাওয়া, আরে জুয়া খেলে, এগুলো বড় গুনাহ। নামাজ ছাড়া না, না এমনকি নামাজটাই তো পড়েন না, বাকি সব ঠিক আছে, কিছুই ঠিক নেই। লোকটা নামাজি, লোকটা জেনা ব্যভিচার সব থেকে বেঁচে আছে, শুধু এতটুকু তার আকীদা খারাপ, মাজারে যায়, আজমির শরীফে যায়, ও শাহজালালে যায়, আটরসি যায়, ও দেওয়ানবাগের মুরিদ, আর কি অসুবিধা? অসুবিধা তো কিছু নেই। হ্যাঁ, সবচেয়ে বড় অপরাধী, সবচেয়ে বড় অপরাধী সে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় অপরাধী হচ্ছে মুশরিক। সবচেয়ে বড় অপরাধী হচ্ছে যেই ব্যক্তির আকীদায় শিরক ঢুকে আছে, কলবে শিরক ঢুকে আছে, কথায় শিরক আছে, না কাজে শিরক আছে। ইয়া গাউসুল আজম মাদা, মহান উদ্ধারকারী গাউসুল আজম, বড় পীর দস্তগীর, হ্যাঁ উদ্ধার করো। দস্তগীর সম্পর্কে এই কবর পূজারীরা, আব্দুল কাদের জিলানীর পূজারীরা লিখেছে, দস্ত মানে হাত আর গির মানে ধরা, ফার্সি ভাষা। দস্তগীর, দস্ত মানে হাত আর গির মানে গিরফতান থেকে ফার্সি শব্দ মানে হাত ধরে উদ্ধার করা। তো এইরা কত জঘন্য মুশরিক, চিন্তা করুন, যে হিন্দুরা তো লজ্জিত করে দিয়েছে। মানে হিন্দুদের কিতাবে এরকম ভণ্ডামি কিস্সা কাহিনী আছে কিনা আল্লাহ পাক জানে। লিখেছে যে একদিন আল্লাহ রাব্বুল আলামিন আর আব্দুল কাদের জিলানী একসাথে হাঁটছেন, চলছেন, আর আল্লাহ পাক রাব্বুল আলামিন নাকি একটু পদস্খলন হয়ে গেল, পা পিছলে গেল, আর আছাড় খেয়ে পড়তে যাচ্ছেন, আছাড় খেয়ে পড়তে যাচ্ছেন। সেই সময় আব্দুল কাদের জিলানী হাতটা ধরে রক্ষা করে নিল। আব্দুল কাদের জিলানী আর পড়তে দিল না, ধরে থেমে নিল আল্লাহকে। আল্লাহ পাক পড়ে যাচ্ছিল আছাড় খেয়ে, আর জিলানী ধরে নিল। এই সেই দিন থেকে নাম পড়ে গেল, উপাধি হইল কি আব্দুল কাদের জিলানীর? দস্তগীর, মানে হাত ধরে উদ্ধারকারী। কারণ আমরা হয়তো চলতে ফিরতে হোঁচট খেয়ে পড়তে যাচ্ছি, আপনি পাশ দিয়ে হাঁটছিলেন, ধরে আমাকে উদ্ধার করে নেন, এটা হইতে পারে। কিন্তু আল্লাহ পাককে জিলানী উদ্ধার করে নিল, 3.5 হাতের জিলানী, আর আল্লাহু আকবার যিনি, আল্লাহ, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ মহান, হ্যাঁ
জিলানী উদ্ধার করে নিল আছাড় খাওয়া থেকে, পড়া থেকে, বুঝলেন? এরপরেও মুসলিম, হ্যাঁ, এরপরে আবার ইসলামের গন্ধ আছে, এরপরে বলবেন যে না আমরা মুশরিক নই। আউযু বিল্লাহ। মসজিদে লেখা আছে ইয়া গাউসুল আজম মাদাদ। গাউস মানে হচ্ছে উদ্ধারকারী, আর আজম মানে মহান, মহান উদ্ধারকারী। মহান উদ্ধারকারী কে বলুন তো দেখি? আপনি একজন সাধারণ মুসলিম, ইসলামের বেশি শিক্ষা জানার প্রয়োজন নেই, স্কুল কলেজে পড়েছেন, তারপরেও তো বলতে পারবেন যে মহান উদ্ধারকারী একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আর এই গাউসুল আজম কার উপাধি জানেন? কার টাইটেল? কার টাইটেল বলতে পারেন? কাকে বলে গাউসুল আজম? হ্যাঁ, আব্দুল কাদের জিলানীকে। আরে আব্দুল কাদের জিলানী গাউসুল আজম। মুহাম্মদ রাসূলুল্লাহ নয় বলেনি, ইব্রাহিম খলিলুল্লাহ বলেনি, আদম 60 হাতের আদমকেও বলেনি, নূহ আলাইহিস সালাম যে 1100 বছর বেঁচেছে তাকেও বলেনি, আর 3.5 হাতের আব্দুল কাদের জিলানীকেরা বলেছে যে গাউসুল আজম মহান উদ্ধারকারী। এগুলো হচ্ছে শিরকের ধরন। শিরকের ধরন হয় মুখে গাউসুল আজম বলে শিরক করে, আর না হয় বিশ্বাস রাখে যে আল্লাহকে ধৈর্য রক্ষা করেছিল আব্দুল কাদের জিলানী, বড় মুশরিক। সারা জিন্দেগি যদি সেজদায় পড়ে থাকে, ফরজ নামাজের সেজদায় সারা জিন্দেগি পড়ে আছে, তাহাজ্জুদের আর তারাবির সেজদায় সারা জিন্দেগি পড়ে আছে, সারা জীবন ধরে যদি রোজা রাখে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, তুমি যদি এরকম শিরক করো তোমার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক ঘোষণা করেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্বোধন করে বলেছেন। আরো সূরা আনআমে আল্লাহ পাক রব্বুল আলামিন 18 জন নবীর কথা একসাথে, এত বেশি নবীদের কথা আল্লাহ কোরআনে কারিমে কোন সূরায় উল্লেখ করেননি। সূরাতুল আনআম 18 জন নবীর কথা উল্লেখ করার পরে বলছেন ওয়ালাউ আশরাকু, এরাও যদি শিরক করত, আদম, ইব্রাহিম, মুসা, ঈসা, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইদ্রিস, সুলাইমান, দাউদ, এরাও যদি শিরক করত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাউ আশরাকু, এরাও যদি শিরক করত, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাহলে যা কিছু তারা আমল করেছিল, কর্ম করেছিল, সমস্ত ব্যর্থ হয়ে যেত, হাবিতা ধ্বংস হয়ে যেত, নষ্ট হয়ে যেত। এই হচ্ছে হাবেতা ইহাবাত, মানে ধ্বংস হয়ে যাওয়া, সবকিছু ধ্বংস হয়ে যেত। তাহলে চিন্তা করুন, এই যে রোজা রাখছেন কষ্ট করে, নামাজ পড়ছেন, তারাবি কত ইবাদত বন্দি করছেন, কত দান খেরাত করছেন, এই সৌদি আরবে আসার পরে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তৌফিক করছে যে হজ করলেন, উমরা করলেন, যদি সামান্যতম শিরকের গন্ধ পর্যন্ত থাকে আপনার মগজে বা কথাই বা কাজে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, শিরক করলে আমল ধ্বংস, সমস্ত আমল ধ্বংস, কোনো কিছু কাজে আসবে না। শিরকের পরিণাম সম্পর্কে বলছি না, এই ছিল পরিণামের একটা দিক, যে আমল কোনো কিছুই কাজে আসবে না শিরকের অবস্থায়। তবে শিরকের ধরনগুলি বলবো। আমাদের মুসলিম সমাজে, বিশেষ করে ভারত উপমহাদেশে, এই 3টি দেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এইসব দেশে যে শিরকগুলি আছে, সেই শিরকগুলি কাছাকাছি একই রকমের মুসলিম সমাজের শিরক। হিন্দুদের শিরকের কথা আজকে বলবো না, কারণ ওটা আপনাদের সাধারণ মানুষেরও জানা আছে যে হিন্দুরা মন্দিরে যা করে ওগুলো হচ্ছে শিরকের কাজ, তাই না? ওটা বলার প্রয়োজনই করে না। কোন মুসলিম মন্দিরে গিয়ে সাধারণত এই দেব দেবীকে সেজদা করেন না, হ্যাঁ মাজারে ঠিক করে, আর এটাকে ধর্ম মনে করে, অথচ জীবনের সমস্ত আমলকে ধ্বংস করে আসে। যেসব শিরক মুসলিম সমাজে রয়েছে তার 2-1টি বললাম। গাউসুল আজম বলা বড় শিরক, আল্লাহ ছাড়া অন্য কাউকে। তারপর দস্তগীর বলা, আল্লাহ ছাড়া অন্য কাউকে, বড় শিরক। গরিব নওয়াজ, খাজা মঈনুদ্দিন চিশতির উপাধি হচ্ছে, টাইটেল হচ্ছে গরিব নওয়াজ, মানে গরিবের দাতা, গরিবের দাতা। আরে ভাই, অভাবী গরিবের দাতা কে? আপনার দাতা কে? আল্লাহ। আমার দাতা আল্লাহ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাতা আল্লাহ, আর আপনার দাতা আব্দুল চিশতি, খাজা মঈনুদ্দিন চিশতি। আল্লাহ পাক জানে মুসলিমদেরকে হেদায়েত করে, অমুসলিমদেরকে মুসলমান কি বানাবো। মুসলিমদের আসল যেটা ব্যালেন্স মনে করছে আমাদের একজন এখানে সৌদি এখানে আলেম ছিলেন, তিনি বলছিলেন কথাটা খুব মূল্যবান, যে মুসলিম মূলকে মুসলিম করে রাখাটাই হচ্ছে আসল ব্যালেন্স। নিজের ব্যালেন্সটাকে, নিজের যে পুঁজি, যে পুঁজিটা, ওই পুঁজিটাই তো আমাদের হারা।
আসল মুসলিম গুলোকে যদি বাছাই করে দেখি তো শতকরা 90-95 জন শিরকি আকীদা রাখে। তাহলে আসল ব্যালেন্সই তো শেষ। শতকরা 95 টাকা নিয়ে 5 টাকা আছে, তো লাভটা কি? 1 লাখ টাকা লাগিয়ে যদি আপনার 90-95 হাজার টাকা সবই শেষ হয়ে যায়, 5,000 টাকা শুধু থাকে দোকানে, তো আপনার মতো সর্বহারা কেউ আছে? হ্যাঁ। তো ওই রকম হচ্ছে মুসলিম সমাজের অবস্থা। কি মুসলিমকে কলিমা পড়িয়ে মুসলমান করবেন? মুসলিম সমাজের লোকের আকীদা ঠিক করে এদেরকে সত্যিকার অর্থে মুসলিম বানান। যারা চিশতিকে গরিব নওয়াজ বলে, আব্দুল কাদের জিলানীকে গৌসুল আজম বলে, দস্তগীর বলে, যারা মনে করে যে তাদের জীবনীতে আছে তারা মৃতকে জীবিত করেছেন, তারা নাকি মৃত মানুষকে জীবিত করতেন, এইরকম বহু কিস্সা কাহিনী তাদের জীবনীতে আছে, শাহজালালের জীবনীতে আছে। এই সব জীবনী যারা পড়ে আর বিশ্বাস করে তারা শিরকি আকীদা রাখে। শিরকি আকীদা আপনার বিশ্বাস আছে যে ওরা এই করতে পারে, আপনার যদি এই বিশ্বাস থাকে যে ওখানে গেলে ছেলে পাওয়া যায়, রোগ ভালো হয়, তো আপনি শিরকি আকীদায় আছেন, তাহলে আপনার ইবাদত বন্দেগী করে লাভ নেই, আপনার নামাজ রোজা হজ যাকাত এসব করে লাভ নেই। যেসব শিরক আমাদের মুসলিম সমাজে ছড়িয়ে আছে তার মধ্যে এক ধরনের শিরক হচ্ছে যে আমাদের সমাজের সুফিবাদে শিক্ষা দিয়েছে যে এই যে পৃথিবী আছে, আসমান জমিন, আসমান জমিনে 4টা কুতুব আছে, 4টা কুতুব পৃথিবীর 4 কর্নারে বসে আছে। আর এই কুতুবগুলো বড় বড় ওলি, এরা নবী না, এরা রসুল নয়, এরা কোন জিবরাইল মিকাইল ইসরাফিল ফেরেশতা না, এরা কে? এরা হচ্ছে ওলিয়ে কামেলেরা। এই কুতুবগুলি বসে আছে, মানে ওলির উচ্চ স্তর মোটামুটি, ওটা হচ্ছে কুতুব। এই 4টা কুতুব পৃথিবীতে আছে, পৃথিবীকে ধরে আছে। এই কুতুবগুলি যদি পৃথিবীকে ছেড়ে দেয় তাহলে সাথে সাথে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই আকীদা হিন্দুদের নয়, এই আকীদা হচ্ছে মুসলিম সমাজের এক শ্রেণীর মুসল্লি, মোল্লা, মাদ্রাসা পড়া হুজুরদের। মাদ্রাসায় পড়ায় মোল্লা দাড়িওয়ালা, তাদের যদি আকীদা থাকে যে এই পৃথিবীর 4টা কুতুব বসে আছে, পৃথিবীর ওখানে একটা কুতুব বসে আছে, এখানে একটা কুতুব, ওইখানে একটা কুতুব, আর ওইখানে একটা কুতুব। ধরেন আমাদের ইফতার ক্যাম্পটা হচ্ছে একটা পৃথিবী, এই পৃথিবীর চারদিকে 4টা, একটা জাপানে বসে আছে, একটা ফিলিপাইনে বসে, অস্ট্রেলিয়া বসে আছে, একটা কানাডায় বসে আছে, একটা রাশিয়াতে বসে আছে, একবারে কর্নারে। এগুলো তো কর্নার হলো না, পৃথিবীর কর্নারে কর্নারে বসে আছে। আর এরা ধরে আছে যদি একটু ছেড়ে দেয় বা একটু সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। এই আকীদা হিন্দুদেরও না, এই আকীদা খ্রিস্টানদেরও না, এই আকীদা ইহুদিদেরও না, এই আকীদা নাস্তিকেরাও পর্যন্ত রাখে না। এই আকীদা মুসলিম সমাজের এক শ্রেণীর মোল্লা টাইপের লোকেরা রাখে। তারপরে বলবেন যে আমরা ওই নাস্তিক চাইতে ভালো, আমরা ওই বেদিন গুলোর চাইতে ভালো। কি করে ভালো হইলেন আপনি? কি করে ভালো হইলেন আপনি? তারা তো ধর্মের নামে বিধর্মী না, নাস্তিক গুলো তো ধর্মের নামে তারা কুফরি কাজ করে না, বিধর্মিতার নামে কুফরি কাজ করছে, কিন্তু আপনারা তো ইসলাম ধর্মের নামে শিরক কুফরি করছেন। যদি এই অবস্থা হয়, সুতরাং এই বিষয়গুলিকে আগে বুঝতে হবে। নামাজ রোজা হজ যাকাত আর যে অন্যান্য ইসলামের বিধিবিধান আছে, কি করলে কি ফজিলত, কি করলে কতটা নেকি হবে, কি করলে কতটা নেকি হবে, ফাজাইল আর ফাজাইল আমল, ওই ফাজাইল আমলের আগে আপনার ফাউন্ডেশন জানতে হবে যে আপনার ফাউন্ডেশনে ভেজাল থেকে গেছে ইসলামের বিল্ডিং এ। সুতরাং লাভ নেই ওই 2 তলা 3 তলা 10 তলা 20 তলা উঠিয়ে, কোনো লাভ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুনাফিকুনের আয়াত নম্বর 7 এ ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান সমূহ আর পৃথিবীর যে ভান্ডার, এসব ভান্ডার কার হাতে? ওয়ালিল্লাহি, আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাকের হাতে ক্ষমতাধীন রয়েছে কি? খাজাইন, খাজানাতুনের বহুবচন। as-সামাওয়াতি, আসমানের ভান্ডার আর জমিনের ভান্ডার, সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ পাক এসবের মালিক। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, কিন্তু যারা মুনাফিক, যারা কপট, ইসলামের নামে শিরক কুফরি শিখায়, মুনাফিক, এরা নির্বোধ, বুঝে না। এরা আল্লাহ ওদেরকে বলছেন মুনাফিক। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, মুনাফিকরা আসলে বুঝে না। মুনাফিকরা যদি সত্যিকার মুসলিম হয়ে যেত তাহলে বলতো না যে পৃথিবীতে কুতুব ওলিরা বসে আছে,
আদম সন্তানের মধ্য থেকে ওলি হয়েছে, আর বড় বড় কুতুব হয়েছে, আর পৃথিবী ধরে বসে আছে। আর এই যে পয়েন্টটা বললাম শিরকের ধরনটা, এটা যদি জানতে চান তো যাদেরকে হক্কানি পীর বলা হচ্ছে, আমাদের দেশে আবার ভাগ করা হয় পীরকে দুই ভাগে, তাই না? ভণ্ড পীর আর হক্কানি পীর। যদি ন্যাংটা পীর থাকে তো এটা ভণ্ড হইল, তাই না? আচ্ছা, আর যদি ওই মহিলাদেরকে নিয়ে খেলা করে, হ্যাঁ, তাহলে ভণ্ড পীর হইল, তাহলে ভণ্ড পীর হইল। তারপরে ভণ্ড পীর কখন যদি মনে করেন গাঁজা ফাজা খাই তো ভণ্ড পীর বলবে। আর যদি ইসলামের নামে ওইগুলো করে না, গাঁজা খাই না, ওই নারী ব্যবসা করে না, তারপরে আপনার কি বলছে যেগুলি মানে সামাজিক অপরাধ সেগুলিতে জড়িয়ে নেই, এই ধরনের পীর শিরক বিদআত কুফরি শিখাচ্ছে, ওরা হচ্ছে হক্কানি পীর। তার মধ্যে একটা ঘটনা শুধু ইঙ্গিত করছি, বলছে যে এক কুতুব সামদেশকে আল্লাহ ধ্বংস করে দেবে। কেন? সামদেশে গান বাজনা হচ্ছে, সেই জন্য। সামদেশে গান বাজনা হচ্ছে তো ধ্বংস করবে আল্লাহ। এখন এই আল্লাহ যে ধ্বংস করতে যাচ্ছেন, এই কুতুব যাচ্ছে ধরে রাখার জন্য, ধ্বংস করতে দেবে না। বুঝতে পারলেন না? আল্লাহ সামদেশকে ধ্বংস করছেন, অপরাধ কি? গান বাজনা হচ্ছে। তার মানে এদের কাছে গান বাজনা করাই হলো সবচেয়ে বড় অপরাধ, তাই না? শিরক করা এদের কাছে অপরাধ নয়। বুঝতে পারলেন না যে গান বাজনা হলে বড় অপরাধ, সেই জন্য আল্লাহ ধ্বংস করে দিবেন সামদেশকে। কিন্তু শিরক কুফরি করলে অপরাধ হয় না অত বড়। হ্যাঁ, তো গান বাজনা হচ্ছে এই জন্য আল্লাহ ধ্বংস করবেন। ধ্বংস করতে দেবে না কে? আল্লাহর যে কুতুব বসে আছে, দৌড়িয়ে ছুটে যাচ্ছে, ধরবে। সেই জন্য আসমানকে ধরে নেবে, জমিনকে ধরে নেবে। আল্লাহ ধ্বংস করতে চাইছে, এই কুতুব ধ্বংস করতে দেবে না, বাধা দেবে। সেই জন্য তাহলে কুতুব কত শক্তিশালী দেখেন, যে আল্লাহ চায় ধ্বংস করতে আর কুতুব দেবে না ধ্বংস করতে। এটা হক্কানি পীরদের কিতাবে আছে। জি, শিরকের যেসব ধরন আমাদের সমাজে রয়েছে, তার মধ্যে এক ধরনের শিরক হচ্ছে যে আল্লাহ পাকের নেক বান্দা যারা ওলি আউলিয়া, এরা পৃথিবীর নিয়ন্ত্রণ করে। শুধু কুতুবরা নয়, কুতুব ছাড়া আরো আবদাল আছে পৃথিবীতে, ওই যতগুলি পীর আছে সবগুলি ওতে সামিল ওদের কাছে। মানে পীর হইলেই ও ওলি, পীর হইলেই ওলি। শিরক করুক বিদাত করুক, আর শিরক বিদাত না করলে পীর হয় না। শুনে রাখেন, কোন পীর যদি বলে যে আমি পীর আর আমার আকীদায় আমলে শিরক নেই, আমার সামনে পেশ করুক তার বক্তব্য। কোন পীর যদি বলে যে আমার আকীদায় শিরক নেই, বিদাত নেই, আর আমি পীর, আমার সামনে পেশ করুক। তারপরে তার কিতাব থেকে, তার বক্তব্য থেকে প্রমাণ করে দেবো যে তার আকীদা আমলে শিরক আর বিদাত আছে। তাহলে শিরক বিদাত ছাড়া পীরতন্ত্র নেই বর্তমান যুগে। বর্তমান যুগে সুফিবাদ শিরক বিদাতের সমষ্টির নাম, আর সুফিবাদই হচ্ছে পীরতন্ত্র। তো বলছিলাম যে এটা কোনো বাড়াবাড়ি কথা নয়, যেটা বললাম যে পীর মানেই যে ওলি। আমাদের দেশের সাধারণ মূর্খ লোকদের একটা চিন্তা যে ওলি হইতে হলে পীর হইতে হবে, প্রথম মুরিদ হইতে হবে, মুরিদ হয়ে খলিফা, খলিফা হইতে হইতে একটা পীর হইতে হবে, তাহলে ওলি হওয়া যাবে। এটা ভুল ধারণা। ওলি কে? যে সত্যিকার ইমানদার আর মুত্তাকি, আল্লাহকে ভয় করে মুমিন মানুষ ওলি। এটা বিশেষ ওলি হওয়ার জন্য বিশেষ ভাবে আপনি ভালো ইবাদত চালিয়ে যান। আর সাধারণ ওলি প্রত্যেক মুসলিম ওলি। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেননি আল্লাহু ওয়ালিউল মুমিনিন, আল্লাহ হচ্ছে মুমিনদের বন্ধু, তাই না? আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, যারা ইমানদার তাদের আল্লাহ পাক হচ্ছে বন্ধু। তাহলে আল্লাহর ওলি কারা? যারাই মুমিন তারাই ওলি। তাহলে আপনারা সকলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, শিরক মুক্ত যারা মুসলিম, ফরজ ওয়াজিবগুলি আদায় করে, হারাম কাবিরা থেকে বেঁচে থাকে, তার ইসলামটাকে কোন রকম টিকায়, তারা প্রত্যেকে আল্লাহ পাকের দোস্ত, আল্লাহ পাকের বন্ধু। আল্লাহ তাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাদের ভালোবাসেন। এটা হচ্ছে সাধারণ ওলি। আর বিশেষ ওলি, আপনি ফরজের পরে সুন্নত মুস্তাহাব খুব ভালো করে করেন, আর বেশি বেশি নেক আমল করেন, আর সন্দেহ থেকে বেঁচে থাকেন। আর যত আপনি আপনার কোর্সকে সুন্দর করবেন, আপনার এই ময়দানের কোর্স আল্লাহ নৈকট্য লাভের জন্য, তত আল্লাহর ভালো ওলি হইতে পারবেন। আর ওলি মানে পীরতন্ত্র নয়, আর ওলি মানে সুফিবাদ নয়, আর ওলি মানে পীর হওয়া নয়, আর ওলি মানে কেরামত দেখানো নয়। তো এরা মনে করে যে আল্লাহর ওলি আউলিয়া যারা আছে এরা পৃথিবীর দেখাশোনা করে, পৃথিবীর নিয়ন্ত্রণ করে,
কোথাও কোনো বালা মুসিবত আসলে উদ্ধার করতে পারে মুরিদানদেরকে। আর তারপরে এরা মরে গেলেও মরে না, এরা মৃত না, এরা জীবিত। শুধু নবী জীবিত না, নবী জীবিত হওয়ারই ধারণা তো ইসলাম বিরোধী ধারণা। কারণ আল্লাহ নবীকে বলছেন ইন্নাকা মাইয়াতুন, হে নবী মুহাম্মদ তুমি তো মৃত, মাইয়াত। তো কোরআনে কারীম আল্লাহ পাক বলেছে সবাই মারা যাবে, সবাই মারা যাবে। আল্লাহ পাক কুল্লু মান আলাইহা ফান, সূরা রহমান পড়েন না, কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর ওপর যে কেউ আছে সবাই ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সবাই দুনিয়া থেকে বিদায় নেবে, মারা যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, আর একমাত্র তোমার রব, হে নবী একমাত্র তোমার রব আল্লাহ পাক, আল্লাহ পাকের সত্তা, আল্লাহ পাকের জাতে পাক, আল্লাহ পাকের চেহারা বলে আল্লাহ পাকের জাতকে সত্তাকে উদ্দেশ্য করা হয়েছে এখানে, যে আল্লাহ পাক শুধু থাকবেন। তাহলে পৃথিবীর সবকিছু ধ্বংসশীল, সবাই মারা যাবে। যদি হায়াতুন নবী হয়তো, নবী বেঁচে থাকতেন, তো এখানে আল্লাহ বলে দিতে অসুবিধাটা কি ছিল, যে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, আর আমার প্রিয় নবী মুহাম্মদ, আমার প্রিয় হাবিব, হ্যাঁ আছে নাকি কোরআনে কারীম? কোথাও কোথাও নেই। তারপরে এই ধারণা করা যে ওলি আউলিয়ারা মারা যায় না, বরং তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আরো শক্তিশালী হয়ে যায় আর পৃথিবীর নিয়ন্ত্রণ করে। তারা দুনিয়া থেকে চলে গিয়ে মুরিদানদের বিচার করতে আসে, মুরিদানদেরকে উদ্ধার করতে আসে। এই মর্মে আমাদের দেশের ভাষায়, বাংলা ভাষায়, উর্দু ভাষায় যেসব ধর্মীয় পুস্তক আছে বিদাতীদের, তাতে এই কিচ্ছা কাহিনী পাবেন যে জাহাজে ভারত থেকে, বাংলাদেশ থেকে হজ করার জন্য হাজী সাহেবরা আসছে, আর জিদ্দা আসার আগে ঝড় তুফান উঠে গেছে, জাহাজ ডুবতে যাচ্ছে। আর কয়েক ওলির কথা পাবেন যে তারা এসে কি করলো, জাহাজকে দিল। তাদের ইন্তেকালের 100 বছর হয়ে গেছে, কারো 50 বছর হয়ে গেছে, কারো 200-400 বছর হয়ে গেছে, মরে গিয়ে তাদের অনেক দিন হয়ে গেছে, তারা বেঁচেও নেই। বেঁচে থাকলো কি সম্ভব? বেঁচে থাকলে সমুদ্রে জাহাজ ডুবছে, আর বাংলাদেশ আর ভারত থেকে এসে দিল একটা ধাক্কা জাহাজে, আর দিয়ে জাহাজকে একবারে জেদ্দায় লাগিয়ে দিল, এটা হতে পারে? বেঁচে থাকলেও তো হতে পারে না। তারপরে এরা ইন্তেকাল করার পরে, কবরে যাওয়ার পরে হয়ে গেছে 50-100 বছর, 200 বছর হয়ে গেছে, বলছে দিল একটা ধাক্কা, আর ধাক্কা দেওয়ার পরে উঠিয়ে দিল। বুঝতে পারলেন? আর এরাকে বলা হয় যে সবচেয়ে হক্কানি, এরা হক্কানি আলেম দেশের, আর এরাই হচ্ছে হক্কানি পীর, আর এরাই হচ্ছে বুজুর্গানে দিন, আর এরা হচ্ছে আমাদের দেশের আকাবের বড়রা। আর বড়দেরকে মানতে হবে, বড়দের বেয়াদবি করতে হবে না, কোরআন এবং হাদিসের কথা বাদ দিয়ে বড়দেরকে মানতে হবে না, কোরআন হাদিসকে ঠিক রেখে। আরে বাবা, কোরআন হাদিসকে ঠিক রাখেন, আল্লাহ এবং তার রসুলকে ঠিক রাখেন, তারপরে বড়দেরকে মানেন। আমার কথা যদি আল্লাহ এবং তার রসুলের হয় তাহলে মানেন, আর না হলে ছুঁড়ে ফেলে দেন। এই কথা তো আমি বলছি না, এই কথা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শিখে গেছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শিখে গেছেন এটা। আমাদের দেশে যেসব শিরক রয়েছে তার একটি শিরক হচ্ছে জিনকে ভয় করা। জিনকে ভয় করে, যার ফলে বাড়ি ঘর তৈরি করলে বাড়ি বন্ধ করে। বাড়ি বন্ধ করা বুঝেন তো? বাড়ি বন্ধ করে, বাড়ির চারিদিকে কিছু ছিটিয়ে হোক আর পুঁতে হোক, যেইভাবে হোক না কেন বাড়ি বন্ধ করে, বা যেভাবে হোক না কেন বাড়ি বন্ধ করে। তারপরে জিনকে ভয় করার কারণে যদি বাড়ি থেকে অসুস্থ হয়, আর কোনো কবিরাজ যদি বলে যে দেখো এই অসুখ ভালো হবে, কিন্তু কালো খাসি লাগবে, না হয় সাদা মোরগ লাগবে, না হয় সাদা খাসি দিতে হবে, 2টা খাসি লাগবে না 1টা খাসি লাগবে, আবার কি করতে হবে, মাদ্রাসায় দিতে হবে না এতিমখানায় দিতে হবে, নাকি জবাই করে রক্তটা কোথায় পুঁতে দিয়ে আসতে হবে, যা বলবে তাই মানে। দুধ চিনি, কেউ যে পুকুরে দুধ চিনি দিয়ে আসে, নদীতে দিয়ে আসে, এগুলো কেন করে? কারণ জিনের পূজা, এগুলি শিরক। এই শিরকগুলি শুধু হিন্দুদের মধ্যে না, মুসলিমদের মধ্যে আছে। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন সূরা আলে ইমরানের আয়াত নম্বর 175-এ, ফালা তাখাফুহুম ওয়া খাফুন ইন কুনতুম মুমিনিন। দেখো তোমরা জিনকে ভয় করিও না, জিনকে ভয় করিও না, মানুষকে ভয় করিও না, ওয়া খাফুনি, আমাকে একমাত্র ভয় করো, আল্লাহকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আমি তো মাঝে মধ্যে রসিকতা করে বলি যে আরে যদি এমনটা হইতো যে পীর ওলিরাকে পূজা না করলে, কবর মাজারে না গেলে, ওরসে না গেলে, চাদর না চড়ালে তারা ক্ষতি করে দিবে, অথবা জিনের কবল থেকে বাঁচা যাবে না যদি তাবিজ তোমার না করলে, অথবা বাড়ি বন্ধ না করলে, তাহলে সৌদি আরবে তো একটা লোকও বাঁচত না, তাই না?
আর আমরাও তো দেশে গিয়ে বাঁচতাম না, দেশ থেকে ঘুরে আসছি না, আমরা তো বাঁচতাম না, কারণ জিনে খেয়ে নিত আমাদেরকে। তারপরে এই মাজারগুলি তো আমরা জীবনে যাই না, তারপরে বলছি এই মাজারে যাওয়া শিরক, মন্দিরে যাওয়া যেমন শিরক তেমন মাজারে যাওয়াও শিরক, একই কথায় কোনো পার্থক্য নেই। তো যদি আমরা ভুল কথাই বলতাম আর ওদের ক্ষমতা থাকতো আমাদেরকে ক্ষতি করার, তাহলে আমাদেরকে রাখতো না, তাহলে সৌদি আরব একটু লোকও বাঁচতো না তাহলে, কারণ এরা তো পীর পূজাও করে না, আর এরা মাজার পূজাও করে না, আর এরা জিনেরও পূজা করে না, এরা তাবিজ তোমারও করেন, এরা কি করে বাঁচছে? বরং এরা আপনাদের চাইতে কি করে সুখে আছে বলেন দেখি, চিন্তা করতে পেরেছেন? তাহলে বোঝা গেল যে এগুলো ভ্রান্ত ধারণা, যে বাড়ি বন্ধ করতে হবে, জিনকে রাজি রাখতে হবে, আর পীরকে রাজি রাখতে হবে, মাজার ঠিক রাখতে হবে, চাদর এতদিন চড়িয়ে এসেছিলাম চড়াইতে হবে, ওরসে যেতে হবে, না গেলে অসন্তুষ্ট হয়ে গেলে বালা মুসিবত চলে আসবে, এসব শিরকি কথা। তারপর আমাদের দেশে যেসব শিরক রয়েছে তার এক রকমের শিরক হচ্ছে যে পীরদের অন্ধ অনুকরণ করা। পীরেরা যা বলবে মানতে হবে, আপনার পীর সাহেব বলেছে মানতে হবে, শরীয়তে থাকুক আর না থাকুক, কারণ আপনার পীর যে দৃষ্টি দিয়ে মারেফতি চোখ দিয়ে দেখে আপনি দেখেন না। এগুলো কথা শেখানো হয়েছে, ওদের কিতাবে আছে আর ওদের বক্তব্য আছে যে পীর বাবা যে মারেফতি চোখে দেখে, ওই মারেফতি চোখ তো আপনার নেই, ওটা ওলির চোখ, আর আপনি তো সাধারণ মুসলিম, কি বুঝেন আপনি? সুতরাং পীর যদি আপনাকে মন্দ কথাও বলে, বাহ্যিক আপনাকে মন্দ লাগছে, করতে হবে। আর এটাকে জায়েজ করার জন্য সবাই খেজের পাটি সেজে যায়। খেজির পাটি বুঝেন? খেজির পাটি মানে খিজির আলাইহিস সালাম যেহেতু ওই নৌকোটাকে ছিদ্র করলেন, এটা উল্টো কাজ বাহ্যিক, ওই ছেলেটাকে মেরে দিলেন, উল্টো কাজ, তাই না? তো ওই রকমই আপনার পীর যদি বলে যে মদ খাও, অসুবিধা নাই, পীর বলছে খান, হালাল। হক্কানি পীরের কিতাবে আছে, এই কথাটা ওদের কিতাব থেকে বলছি, যে আপনার পীর সাহেব, পীর বাবা যদি বলে এ কথা যে আপনার যে জাই নামাজটা আছে, যেটাতে নামাজ পড়েন মুসাল্লা জাই নামাজ, ওইটাকে মদে ডুবিয়ে নিয়ে নামাজ পড়েন, তারপরেও মেনে নেবেন, আপনি আপত্তি করবেন না, কারণ পীর এমন জিনিস জানে যে আপনি জানেন না। সুতরাং মদে ডুবিয়ে যাই নামাজ, মদে ডুবিয়ে নামাজ পড়েন, এটা ইসলাম, এটা ইসলাম। লোকমান হাকিম তার ছেলেকে শেখাচ্ছেন সূরা লোকমান, পড়ে দেখেন তো। আল্লাহ বলছেন ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, তোমার বাপ মাও যদি তোমাকে পাপের কাজ করতে বলে, শিরকের কাজ করতে বলে, অন্যায় কাজ করতে বলে, মা লাইসা লাকা বিহি ইলম, যেই ইলম তোমাকে কোরআন এবং হাদিসে, তোমার দ্বীনে, তোমার ইসলামে দেওয়া হয়নি, ফালা তুতিহুমা, তাদের কথা মানবে না, তাদের কথা মানবে না। তাহলে আল্লাহর পরে বাপ মায়ের হক, তারাও যদি ভুল কথা বলে মানা যাবে না, তাহলে পীরের কথা মানা যাবে অন্যায় কথা বললে। কিন্তু হ্যাঁ, তাদের ধর্ম আলাদা, পীরের ধর্ম আলাদা। ওদের ধর্মীয় কিতাবে আছে যে আল মুরিদ আমামাল মাইয়িতে, আল মুরিদ আমামা শাইখে কাল মাইয়িত, মুরিদ যখন পীর সাহেবের কাছে যাবে তখন পীর সাহেবের সামনে সে মরা লাশের মতো হয়ে যাবে। হ্যাঁ, মরা লাশ যদি পড়ে থাকে, ওকে যদি ন্যাংটা করেন কিছু বলতে পারবে? হ্যাঁ, উল্টা পাল্টা করেন কিছু বলতে পারবে? হ্যাঁ, ওকে যদি বস্তায় ভরে দেন, মরা লাশকে যদি, মৃতদেহকে বস্তায় ভরে দেন, কিছু বলতে পারবে? মারধর করেন কিছু বলতে পারবে? কিচ্ছু বলতে পারবে না। বলছে হে মুরিদ শোনো, হে মুরিদ, হক্কানি পীরদের কিতাব থেকে বলছি, হক্কানি পীর যাদেরকে বলা হচ্ছে দেশি কথায়, ইসলামে কোনো হক্কানি পীর নেই, পীরতন্ত্র বাতিল, আল্লাহ পাকের বিধান হক, আর যা মানুষ তৈরি করেছে তা হচ্ছে বাতিল। হক্কানি পীর বলে কোনো ভাগ নেই। শুনে রাখেন ভালো করে। তো লিখছে যে মুরিদ পীরের সামনে যখন যাবে তখন মাইয়িতের মতো হয়ে যাবে, মৃতদেহের মতো হয়ে যাবে। মাইয়িতকে যেমন ভাবে ইচ্ছা গোসল দেবে, কিছু বলতে পারবে না, তাই না? ওই রকমই আপনাকে যদি উল্টো কথাও বলে তবু মেনে নেবেন, যা বলবে তাই মানবেন, কারণ আপনার পীর, যেমনটা বললাম যে মারিফতি চোখে দেখছেন আর আপনি তা বুঝেন না। জি, এগুলো হলো শিরকি আকীদা। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তওবার আয়াত নম্বর 31 এ ইরশাদ করেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। আল্লাহ পাক ইহুদি নাসারাদের সম্পর্কে বলে আমাদেরকে সতর্ক করেছেন
যে তারা তাদের ধর্মগুরুদেরকে আর তাদের যারা সৎ লোক, তাদের ধর্মের সৎ লোক যারা আবেদ পরহেজগার লোক, এদেরকে আল্লাহকে বাদ দিয়ে রব বানিয়ে ফেলেছে, উপাস্য বানিয়ে ফেলেছে। আর বাবা মিনদুনিল্লাহ, আদি বিন হাতেম রাদিয়াল্লাহু তাআলা খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম গ্রহণ করেছিলেন, হাতেম তাইর ছেলে। তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, তিরমিজির হাদিসে আছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন কথা বললেন, এই কোরআনের আয়াতে এরকম কথা বলা হচ্ছে, অথচ আমরা খ্রিস্টান ছিলাম, আমরা তো আমাদের ধর্মগুরুদেরকে, ধর্মযাজকদেরকে বা আমাদের মুরব্বীদেরকে, পুরোহিতদেরকে তো এদেরকে রব বানায়নি, এদেরকে সেজদা করতাম না, এদেরকে সেজদা করতাম না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেজদা করতে না, এদের পুজো করতে না, তোমরা কি এটা করতে না যখন তোমাদের ধর্মগুরু, তোমাদের চার্চের মালিক, তোমাদের পুরোহিত বলতে এটা হালাল, তো হালাল। কালকে হারাম ছিল, আজকে বলে দিল একজন ভ্যাটিকানের বাবা, একজন বলে দিল চার্চের অধিনায়ক যে এটা হালাল, হালাল বললো এটা আজকে হারাম, হারাম। এটা করো না তোমরা খ্রিস্টানরা? বলছে হ্যাঁ এটা করি, এটা করি, আমরা মুসলিমরা করি না। আমাদের যদি কাবা শরীফের ইমামও বলে দেয় যে এটা আজকে হারাম, কিন্তু কোরআন হাদিসে হারাম নাই, তাহলে হারাম হবে না। আর কাবা শরীফের ইমাম যদি আমাদের জন্য কোনো জিনিস হালাল করে দেয়, আসলে হালাল নয়, তাহলে আমাদের জন্য হালাল হবে না। হ্যাঁ, কোরআন হাদিসে যদি থাকে, আর যদি কাবা শরীফের ইমামকে না, একটা যদি ক্লিনারও বলে যে এটা হারাম, হারাম, আপনাকে একটা ক্লিনারও যদি বলে যে বিড়ি সিগারেট হারাম, তাহলে ঠিক বলেছে। আর যদি কাবা শরীফের ইমামও বলে যে এই পানি হারাম, তো হারাম হবে না, লবণ হারাম, তো হারাম হবে না, দলিল না থাকলে হারাম হবে। এটা হচ্ছে দিন ইসলাম। হ্যাঁ, তো সম্মানিত ভাতৃমণ্ডলী, সময় শেষ হয়ে গেছে। এই শিরকের ধরন সম্পর্কে আর একটা আলোচনা রাখবো, কারণ অনেক রকমের শিরক আমাদের সমাজে ছড়িয়ে আছে, তার কিছু আলোচনা করলাম। আমাদের কাছে দু একটি প্রাইজ আছে, সেজন্য প্রাইজগুলি আপনাদেরকে দেওয়া জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন, আর শিরক বিদআত থেকে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন রক্ষা করেন।